নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো মন্ত্রের মাধ্যমে নারী বশীকরণ করার উপায়। চলুন তাহলে শুরু করা যাক। তন্ত্রশাস্ত্রে বশীকরণকে একটা কৌশলের মতো দেখা হয়েছে। এটা একটা উপায় যেখানে কোনো প্রাণীকে অর্থাৎ প্রাণ আছে যার তন্ত্রমন্ত্রের মাধ্যমে নিজের প্রতি আকর্ষিত করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য। তবে অবশ্যই এই সকল কর্মে বিধিনিয়ম অনুসরণ করতে হবে। তন্ত্রমন্ত্রগুলো অঙ্কের মতো, আপনি যদি সঠিক হিসাব না করে এগুলো পুরো করতে চান তাহলে আপনার ফলাফল ভুল হবে, অর্থাৎ আপনি একটুও ফল পাবেন না। তন্ত্রমন্ত্র দ্বারা যেমন কাউকে বশীভূত করা যায়, তেমন বশীভূত ব্যক্তির সাথে বিদ্বেষণ ঘটানো সম্ভব। স্বার্থতার কারণে কাউকে বশ করা বা বিদ্বেষ ঘটানো পাপ কার্য বলে গণ্য হয়। নিম্নে মূল সংস্কৃত সহ একটি বশীকরণ তন্ত্রের কার্যবিধি তুলে ধরা হলো। এর মাধ্যমে গুরুর অনুমতি সাপেক্ষে আপনি যে কোনো নারীকে বশীভূত করতে পারবেন। মৃগশীর্ষে তু সংগ্রাহং সুরক্ত করবি কম নবাঙ্গুলং কিলকং তৎ সপ্ত বারাভিমন্তি তম যস্য নামনা ক্ষণে ভৌম সাবস্য ভবতি ধ্রুবম। মন্ত্র ও হু হু সাহা তত্তৎস্থানে যথা শঙ্খ মমুক্তে তযুতং জপেত, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের রক্ত করবীর 9 আঙ্গুল পরিমাণ একটা কিলক গোজ প্রস্তুত করিয়া ও হু হু সাহা এই মন্ত্রে অভিমন্ত্রিত করিয়া যাহার নামে মৃত্তিকা মধ্যে পুঁতিয়া রাখিবে, সেই স্ত্রী বশীভূতা হইবে। অবশ্যই ভালো বা উপযুক্ত স্থলে মন্ত্র ও বার জপ করিবেন। সহজ কথায়, মৃগশিরা নক্ষত্র যখন হবে সেই লগ্নে রক্ত করবীর একটি ডাল 9 আঙ্গুল পরিমাণ কেটে নেবে, যেটার গোজ কাঠি খুঁটি তৈরি করতে হবে এবং উপরের মন্ত্রটি রক্ত করবীর কাটা ডালে কাঠির ওপর 10,000 বার অভিমন্ত্রিত করবে। তারপর যাকে বশীভূত করতে চাও তার নাম স্মরণ করে বা আমি অমুককে নারীর নাম বশীভূত করতে চাই, আমার মনের আশা পূর্ণ হোক, এই কথা বলে কাঠিটি মাটিতে পুঁতে দেবে। যে কোনো ফাঁকা ও পরিষ্কার স্থানে কাঠি পুঁতে রাখবে, কোনো নোংরা স্থানে কাঠি পুঁতে রাখবে না। অবশ্যই মনে বিশ্বাস রাখবে এবং সৎকর্ম বিধি অনুসরণ করবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।